আপনার ওয়াশরুম বা টয়লেট না আসে, শারীরিক সমস্যা লেগেই থাকতে পারে। মেন যে আর্নিং মেম্বার থাকে তার হেলথের সমস্যা বেশি করে দেখা দিতে পারে। রিলেটেড হতে পারে, সেটা হার্ট রিলেটেড হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে আমি আপনাকে একদম সিম্পল রেমেডি বলছি। আপনার বাড়ির কিচেন বা রান্না করার জায়গা একদমই যেন না হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওর টপিক হলো বাস্তু রিলেটেড। হ্যাঁ বন্ধুরা, বাস্তু রিলেটেড খুবই একটি ইনফরমেটিভ নলেজ আমি আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা দেখুন, বাস্তু মানে কি? বাস্তু হচ্ছে বাস প্লাস তু, অর্থাৎ আপনি যেখানে বাস করেন সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে। আর আমাদের এই বাস্তু সায়েন্সের মধ্যে যতগুলি ডাইরেকশন আছে তার মধ্যে তিনটি ডাইরেকশন হচ্ছে পিওর ডাইরেকশন, যেমন নর্থ ডাইরেকশন, নর্থ ইস্ট ডাইরেকশন আর ইস্ট ডাইরেকশন। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি ডাইরেকশন একদম পিওর ডাইরেকশন। আর এই তিনটি ডাইরেকশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ডাইরেকশন হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন, অর্থাৎ উত্তর পূর্ব দিক, মানে আমরা যেটাকে ঈশান কোণ বলে থাকি। আর আজকের এই ভিডিওয় এই নর্থ ইস্ট ডাইরেকশন মানে উত্তর পূর্ব বা ঈশান কোণের মধ্যে কি কি হওয়া আপনার বাড়ি বা আপনার অফিসের প্রয়োজন আর কি কি হওয়া একদমই উচিত নয়, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওয়। এবার সব থেকে প্রথমে বলি, এই নর্থ ইস্ট ডাইরেকশনকে আমরা সকলে ঈশান কোণ বলে জেনে থাকি। আর এই ঈশান কোণ সব থেকে পিওর জোন, সব থেকে পজিটিভ এবং পাওয়ারফুল একটি জোন। আর সেই কারণেই এই জোনকে সব সময় ওপেন রাখার চেষ্টা করুন, যেন ন্যাচারাল আলো এবং ন্যাচারাল হাওয়া এই জোন থেকে আপনার বাড়ি বা আপনার অফিসের মধ্যে খুব সুন্দরভাবে আসতে পারে। বা এই ঈশান কোণে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘর রাখতে পারেন, বা এর সাথে আপনি এই স্থানেতে একটা কোনো ঠাকুরের মূর্তি রাখতে পারেন, বা পজিটিভ এনার্জেটিক কোনো জিনিস এই স্থানে আপনি রাখতে পারেন। কারণ এই ঈশান কোণ আমাদের জীবনে বা প্রত্যেকের জীবনে খুবই একটা পিওর জোন এবং খুব পজিটিভ জোন। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঈশান কোণে আপনি কি কি করতে পারেন। যেমন ঠাকুর ঘর করতে পারেন, আপনি ঈশান কোণকে ওপেন রাখতে পারেন, ব্যালকনি রাখতে পারেন এবং সেটাকে হালকা খুলে রাখার মতো পরিবেশ তৈরি করে রাখতে পারেন, যাতে ন্যাচারাল আলো বা বাতাস খুব সুন্দর আপনার বাড়ি বা আপনার অফিসের মধ্যে প্রবেশ করতে পারে। এই ধরনের জিনিস আপনি আপনার ঈশান কোণে করতে পারেন। এবার বলবো আপনি এই ঈশান কোণের মধ্যে মানে নর্থ ইস্ট ডাইরেকশনে কি কি করবেন না, একদমই করবেন না। প্রথমেই বলবো, এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার বাড়ির বা আপনার অফিসের যেন কোনো রকমের ওয়াশরুম একদমই না থাকে। হ্যাঁ বন্ধুরা, এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার ওয়াশরুম বা টয়লেট কোনোভাবেই যেন না আসে, এটা আপনার জীবনে কিন্তু ঘাতক হয়ে দাঁড়াতে পারে। আর যদি আপনাদের মধ্যে কারোর বাড়ি কারোর অফিসের মধ্যে এই নর্থ ইস্ট ডাইরেকশনে টয়লেট বা ওয়াশরুম যদি থেকে থাকে, তাহলে আপনার বা আপনার পরিবারের সদস্যের মধ্যে কারোর কোনো রকমের শারীরিক সমস্যা লেগেই থাকতে পারে। এতটাই শারীরিক সমস্যা বা হেলথের প্রবলেম থাকতে পারে যেখান থেকে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার যদি টয়লেট বা ওয়াশরুম থেকে থাকে, আপনার পরিবারের হেলথের সমস্যা লেগেই থাকবে, সেখান থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো কারোর হতেই পারে। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে একদমই ভয় দেখাচ্ছি না, এটা কিন্তু একদম বাস্তব এবং সত্য এবং এটাই ফ্যাক্ট। বিশেষ করে আপনার ফ্যামিলির মেন যে আর্নিং মেম্বার থাকে তার হেলথের সমস্যা বেশি করে দেখা দিতে পারে। কি রকমের সমস্যা হতে পারে? সেটা ব্রেন রিলেটেড হতে পারে, সেটা হার্ট রিলেটেড হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আবারও বলছি বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না। আপনার নর্থ ইস্ট ডাইরেকশনে যদি টয়লেট বা ওয়াশরুম থেকে থাকে, এই ধরনের সমস্যা কিন্তু সম্মুখীন আপনাকে করতে হতে পারে। এবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন, আমার বাড়ি বা আমার অফিসের নর্থ ইস্ট ডাইরেকশনে টয়লেট বা ওয়াশরুম তো আছে, তাহলে
আপনি কি করবেন? আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। এক্ষেত্রে আমি আপনাকে একদম সিম্পল রেমেডি বলছি, সেই টয়লেট বা ওয়াশরুম ব্যবহার করা আপনি একদম বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধুরা, এই নর্থ ইস্ট ডাইরেকশনে যদি আপনার বাড়ির বা অফিসের টয়লেট থেকে থাকে তাহলে তার কোনো রেমেডি একদম হবে না। যদি এরকমটা আপনাকে কেউ বলে থাকে তাহলে আপনি জানবেন তিনি আপনাকে ভুল ধারণা দিয়েছেন। তাই আমি আপনাকে বলবো টয়লেট সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিন। শুধুমাত্র আপনি বাথরুম হিসাবে সেই জায়গাকে তবুও ব্যবহার করতেই পারেন, কিন্তু যদি একদমই সেই জায়গাটা পরিষ্কার করে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারেন তাহলে হয় খুবই ভালো। তবে সেই জায়গায় ডাব্লিউসি টয়লেট ধরনের কোনো জিনিস থাকে তাহলে তার কোনো রেমেডি আমি কিন্তু আবারও আপনাদের রিপিট করছি একদমই হবে না। সেই জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় সরিয়ে দিন। এ তো গেল নর্থ ইস্ট ডাইরেকশনে ওয়াশরুম বা টয়লেট যেন না থাকে। এর সাথে আমি আপনাদেরকে আবারও বলবো এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার বাড়ির কিচেন বা রান্না করার জায়গা একদমই যেন না হয়ে থাকে, কারণ এই নর্থ ইস্ট ডাইরেকশন হচ্ছে ওয়াটার জোন, মানে জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর সেই স্থানে আপনি যদি ফায়ার কিচেন রুম বানিয়ে ফেলেন তাহলে সেটা একদমই ঠিক হবে না, কারণ সেই স্থানটা ওয়াটার জোন, আর এই ওয়াটার জোন আর ফায়ার এলিমেন্ট একসাথে কখনোই থাকতে পারে না। এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনার যদি কিচেন বা রান্নাঘর থেকে থাকে তাহলে আপনার ফ্যামিলিদের মধ্যে দেখবেন কিছুটা বিবাদ, মতভেদ এবং ঝগড়া টাইপের কোনো রকমের সমস্যা আসতে পারে। এর সাথে আপনার হেলথের সমস্যাও একাধিক ক্ষেত্রে দেখা দিতে পারে। এর সাথে আপনার ফিনান্সিয়াল গ্রোথ অর্থনৈতিক সমৃদ্ধি, ধন সম্পত্তি সেই জায়গাটাও বাধাপ্রাপ্ত হতে পারে। আপনি যদি এই নর্থ ইস্ট ডাইরেকশন পিওর জোনে আপনি আপনার কিচেন ঘর করে ফেলেন, আপনি যদি আপনার রান্নাঘর করে ফেলেন, সেই প্রসপেরিটি অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধির উপর আপনি জানবেন আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন, আপনার অর্থকে আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন। এর সাথে আমি আপনাদেরকে আরো একটা কথা বলবো, এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনি একদম নোংরা আবর্জনা ফেলে রাখবেন না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এই ধরনের কাজ আপনি যদি করেন দেখবেন আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, আপনার বাড়ির হেলথ এবং রিলেশনশিপ অনেকটাই মধুর এবং খুব সুন্দর হয়ে উঠবে। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আর একটা ছোট্ট রেমেডি করার উপদেশ দেব। এই নর্থ ইস্ট ডাইরেকশনে আপনি একটা ওয়াটার ফাউন্টেন লাগাতে পারেন, যেটা আপনি খুব কম খরচের মধ্যে বাজার বা মার্কেটের মধ্যে পেয়ে যাবেন। এই ওয়াটার ফাউন্টেন আপনি নর্থ ইস্ট ডাইরেকশনে সুন্দর প্লেসমেন্টে লাগান এবং সেটাকে সারাদিনে 6-7 ঘন্টা চালান এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ন্যাচারাল আলো এবং বাতাস সেই ডাইরেকশন থেকে আপনার বাড়ি, আপনার অফিসের মধ্যে আসতে দিন। দেখুন আপনার কতটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের মধ্যে। দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।